বাবা আব্বুকে ডাকবে, আব্বু মাথায় হাত দিয়ে আমাদের জন্য দোয়া করে যান, আমরা যেন দুনিয়া আখেরাতে আপনাদের জন্য কামিয়াব হতে পারি, আমরা যেন আপনাদের জন্য মা বাবার জন্য দোয়াগির হতে পারি। দোয়া করেন, আপনি দোয়া করেন, হাত দিয়ে দোয়া যা দোয়া করবেন আল্লাহ কবুল করবে। বাপ বেটা বুকের লাগে বুক লাগাই ধরেন 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 মাথায় হাত দিয়ে দোয়া করেন। চোখের পানি ফেলায় যদি দোয়া করতে পারেন আরো বেশি মর্তবান। আছেন আর কোন বাপ সন্তান আছেন? পারেননি? এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধরেন ধরেন, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক, আল্লাহ আল্লাহ আপনি দেখেন। আর কোন আসো? আর কেউ নাই? বাপ সন্তান নাই? বাপ বেটা দুইজন মাহফিলে আসছেন, যাও সন্তানেরা যাও, বাবার কাছে যাও, যাইতে দেরি হবে, তোমার বাবার দোয়া কবুল হইতে দেরি হবে না। বসেন বসেন বসেন। আর কেউ আসো বাপ সন্তান, সন্তান বাবার কাছে যাইবা। এই হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি দোয়া চাও যে আব্বা দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন দোয়া করতে পারি, দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ আমাকে কামিয়াব করে দেয়। আল্লাহ দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, হাত বাড়ায় দোয়া করেন। আর এই সন্তানেরা বাসায় যাইয়া মায়ের পাও দিয়া দোয়া চাই রাখবা। আল্লাহু আকবার। আর দুই একজন পাওয়া যাবে, আর দুই একজন সন্তান পাওয়া যাবে। এই মাশাআল্লাহ, কি আপনার ছেলে? মাশাআল্লাহ, দোয়া করেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর কেউ নাই? আর কোন বাপ সন্তান নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনার তাকায় দেখেন, কোন বাপ নাই, এমন কোন সন্তান আছে বাপ নাই? এতিম আছো? কে আছে? কই বাপ নাই? আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি তোরে দোয়া করে দেই। আয়, তোর বাপ নাই, বুকটা ব্যথায় ভরে যায়। আল্লাহ আল্লাহ আজকে আমাকে নিয়ে আগাই নিয়ে আসছে এই বিমান থেকে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাপের এই কান্নার কারণে বাপের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই সন্তানের পানি আল্লাহ চোখ দিয়ে গড়াইয়া বুকে আসার আগে ওর বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ চিরদিনের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ আর কোন তিন সন্তান আছে? আমার কাছে আর ফেরেশতারা মাওলার ঘোষণা অনুযায়ী ওই যে জাহান্নাম, আল্লাহু আকবার, এই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই। ওই জাহান্নামের ভিতরে ফিটকে ফিটকে ফালাইবে। আল্লাহ আমার মাওলার কালামের ঘোষণা, জাহান্নামের শরীরের ভিতরে জাহান্নামের আগুন লাগবে, ওই চামড়াগুলো ঝাপাস করিয়া ফইলা 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 যাইবে, আবার নতুন চামড়া গজাইবে, আবার ফইলা ফইলা যাইবে। এই রকমের যে কতকাল আযাব হবে তার কোনো হিসাব নাই। ওই জাহান্নামের আযাব ভোগ করার ক্ষমতা আমারও নাই, আপনাদেরও হবে না। কাজে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন। আর হামেশা নিজের জবানটা আমার মাসুক মাওলার অফ করিয়ে দেন। সময় পাইলে জিহ্বাটারে লাড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কসম করে বলে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, একবার মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিপূর্ণ কলেমা বলে ছেড়ে দিবেন, আপনার এই নৌকা জায়গা মতো থাকবে না। 4000 বছরের রাস্তা আমার আল্লাহ জান্নাতের দিকে আগায় দেবে। 4000 নেকি আমলনামায় জমা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জজবার আল্লাহু আকবার বলবেন, নামায় আমলের ভিতরে 70 থেকে 100 নেকি জমা হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলবেন। হাদিসে আসছে, 7 আসমান 7 জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ এই পরিমাণ ফাঁকা জায়গা আপনার জন্য নেক দিয়ে ভরিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। সময় পাইলে কোরআন নিয়ে বৈশা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন, মুহাব্বতে টান দিবে। আর যদি না পারেন, আল্লাহু আকবার, যারা পড়তে পারেন না কোরআন, কোরআনের মুহাব্বতে কোরআনটারে বুকে লাগান, কোরআন সামনে নিয়া মেইলা সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে আঙ্গুল টানা শুরু করেন। নাস
মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এইভাবে টানতে 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 কোরআন পুরো শেষ করেন। আল্লাহ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব আপনি পাইতেন, আল্লাহ তেলাওয়াত করতে পারেন না কোরআনের মহব্বতে, ওই কোরআনের আয়াতের দিকে লাইনের দিকে তাকাইছেন, আঙ্গুল টানছেন, আপনাকে ডাবল সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হামিল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, যারা সিনায় কোরআন, আবার যিনি এই কোরআনের মার্কাজের সাথে মহব্বত রাখে, আল্লাহু আকবার, হাফেজে কোরআনদের খেদমত করে, মাথায় হাত বুলাইয়া দেয়, সন্তানকে হাফেজ বানায়, সন্তানকে আলেম বানানোর চেষ্টা করে। ও বাপ, ও মা, তুমি যখন কবরে যায় শুইবা, তোমার মাথার কাছে একজন ফেরেশতা এসে সালাম দেবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ আব্দুল করিম আসিয়া খাতুন, তোমার রব, তোমার আল্লাহ তোমার কাছে সালাম পাঠাইছে। জোরে জোরে পান আলহামদুলিল্লাহ। আপনি চোখ মিললে তাকাবেন, জিজ্ঞাসা করবেন আপনি কে? বলবে আমি ফেরেশতা। আসছেন কেন? বলে আমি আসছি তোমাকে পাহারা দেওয়ার জন্য। বলে কয়দিন থাকবেন? কয়দিন না, তোমাকে জান্নাতে না পৌঁছান পর্যন্ত আমি তোমার থেকে আলাদা হব না। সুবহানাল্লাহ। বলে কোন কারণে আসছেন? বলবে তুমি কোরআন নিজে পড়ছিলা, তোমার সন্তানকে হাফেজ বানাইছো, আলেম বানাইছো, যেই মার্কাজের ভিতরে কোরআনের তালিম হইছে, ওই মার্কাজের সাথে তোমার সম্পর্ক ছিল। এই কারণে আমার আল্লাহ তোমাকে তোমার জন্য আমাকে পাঠাইছে পাহারা দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, এই কোরআন মজবুত করে ধরে। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়ন করার জন্য আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালাদের সাথে, ঈমানদার নেককার উলামায়ে কেরামদের সাথে দলবদ্ধ হইয়া বাংলার জমিন, আল্লাহু আকবার, 56 বর্গ কিলোমিটার, যেই জমিনটা আল্লাহু আকবার হাজারো পীর আউলিয়া কেরামের পুণ্যভূমি, হাজারো লাখ হাফেজরাই কই জমিনের ভিতরে আল্লাহু আকবার শুয়ে আছে। হাজারো লক্ষ লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। এই দেশের সংসদে কোরআনের আইন চালু হোক, এই তামান্না প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার। ঠিক না ঠিক? আমরা যারা আজকের এখানে আছি, আমরা কি চাই আগামী সংসদ কোরআনের সংসদ হোক, আগামী সংসদ ইসলামের সংসদ হোক? কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর, আওয়াজ নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাই লাগবে না, সংসদে জ্বালান লাগবে। সংসদে যদি জ্বালান যায়, সংসদ থেকে পুরা ঘর নাই, দেশের ভিতরে কোরআনের সুশাসন কায়েম হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? পারবেন তো ইনশাআল্লাহ? যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ডাক দেবে, কোন দল নাই, মত নাই, আমি মুসলমান, আমার আদর্শ হলো ইসলাম, আমার সংবিধান হলো কোরআন, কাজে আমি কোরআনের পক্ষে থাকবো, ইসলামের আদর্শের মধ্যে থাকবো। এই অবস্থায় আমি ইন্তেকাল করে বাদশা হইয়া, মর্দে মুজাহিদ ইমানদার হইয়া আল্লাহর দরবারে যেতে চাই। পারা যাবে ইনশাআল্লাহ? খেতে পারবো? আবার দেখি নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। বলে হাত নামাই। ভাইরা আমার, এই মাহফিলটা যুবকদের উদ্যোগে হয়েছে। এই মাহফিলে যিনি প্রধান অতিথি ছিলেন, আমি আসলে বদলি হজ করি না, আমাকে গতকালকে হঠাৎ ফোন দেওয়া হয়েছে। আমি ছোটখাটো মানুষ, শুরুতেই বলছি আমি ভাইরাল কোনো বক্তা না, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওস্তাদদের নেক নজর, ওস্তাদদের খেদমতের কারণে আমার শায়খ মুর্শিদ নাওয়ারাল্লাহু মারকাদা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জোতার ধুলি আমার মনে হয় শরীরে কিছু লাগছে। এই কারণে আল্লাহ পাক বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বিভিন্ন এলাকা আল্লাহ পাক এই আমিনা কান্দারে দিয়ে বাংলা সূরা কিছু দিনের কথা আল্লাহ পাক বলায়। তো বলার পরে আমি দেখলাম আজকের এই বিজয় দিবসের এই 16 তারিখ আমার এলাকার অনুষ্ঠানের প্রাধান্য দিতে গিয়ে আমি মাহফিল নেই। কালকে আবার মাহফিল আছে খুলনাতে, এই রাত্রি চলে যাব। তো আমাকে ফোন দেওয়ার পরে আমি বললাম আমার তো অনেক কষ্ট হবে, সেই সুদূর বরগুনার থেকে ঢাকা হয়ে আমি কিভাবে আসবো? ওরা বললো যে আমরা ব্যবস্থা করব। আমাকে অনুরোধ করলো যে বাইতুল মোকাররমের যে পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী সাহেব, উনি আন্দরকিল্লে সাহেব
পেশ ইমাম আন্দার পিলে শাহী জামে মসজিদ, যাই হোক, ও আগে বাইতুল মুকাররম ছিলেন। তো আলহামদুলিল্লাহ উনি অসুস্থতা প্রকাশ করার কারণে একটু নার্ভাস হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি অদা রক্ষা করছি, আপ্রাণ চেষ্টা করছি। শুধু সকালে 6টায় নামাজ পড়ি বের হয়েছি। সারাদিনে রাস্তায় ছিলাম, কিছু